আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আমাদের পৃথিবীর উপরিভাগ নিয়ে আমরা যতটা মাথা ঘামাই, জলের তলার জগৎটা কিন্তু ঠিক ততটাই রহস্যে ঘেরা। শতাব্দীর পর শতাব্দী ধরে শান্ত হ্রদ বা মহাসাগরের গভীরে এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদের চেনা ইতিহাসকে একেবারে নতুন করে লেখাতে পারে। আজ আমরা ঠিক এমনই একটা অবিশ্বাস্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নিয়ে কথা বলবো। জলের নিচে লুকিয়ে থাকা এমন এক প্রাচীন নির্মাণ যা আমাদের আদিম পূর্বপুরুষদের মেধা আর সক্ষমতা নিয়ে এতদিনের সব ধারণাকে আক্ষরিক অর্থে পাল্টে দিয়েছে। চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই উক্তিটি একটু খেয়াল করলে বোঝা যায় এই আবিষ্কারটা আসলে কতটা যুগান্তরকারী। মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আমাদের এতদিনের সব প্রচলিত ধারণাকে এটি যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আগে ইতিহাসবিদরা ভাবতেন প্রাচীন যুগের মানুষের মূল কাজই ছিল শুধু কোনো মতে টিকে থাকা, আর তাদের প্রযুক্তিগত জ্ঞান ছিল খুবই সাধারণ। কিন্তু নতুন এই নিদর্শন সেই ধারণাটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে যে তথাকথিত আদিম মানুষদের চিন্তাভাবনা, নিখুঁত নির্মাণশৈলী আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার ক্ষমতা আধুনিক ধারণার চেয়েও বহু গুণ বেশি উন্নত ছিল। তো আমাদের প্রথম পর্বের বিষয় ইতিহাসের এক নতুন মোড়। এরপর চলে আসছি দ্বিতীয় পর্বে, জলের নিচের রহস্য। এই অসাধারণ ঘটনাটা যেখানে ঘটেছে তার নাম আইল অফ লিউইস। এটি স্কটল্যান্ডের অত্যন্ত দুর্গম আর সুপ্রাচীন একটা দ্বীপ। জায়গাটা মূলত তার রুক্ষ প্রকৃতি আর জনশূন্য পরিবেশের জন্যই পরিচিত। আর চারপাশের এই আদিম আর নির্জন পরিবেশের কারণেই হয়তো হাজার হাজার বছর ধরে এত বড় একটা ঐতিহাসিক রহস্য বাইরের পৃথিবী থেকে একেবারে নিখুঁতভাবে লুকিয়ে থাকতে পেরেছিল। এই জনমানবহীন দ্বীপের বুকেই লুকিয়েছিল এমন এক বিস্ময় যা আজ আধুনিক প্রত্নতত্ত্বের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিচ্ছে। রহস্যের জটটা কিভাবে খুলল সেটা কিন্তু একটা আস্ত গোয়েন্দা গল্পের মতো। বিজ্ঞানীরা যখন লক ভর্গা স্টাইল নামের এই হ্রদটাতে অত্যাধুনিক সোনার বা শব্দতরঙ্গ প্রযুক্তি ব্যবহার করে আন্ডার ওয়াটার স্ক্যানিং করছিলেন, তখন হঠাৎ করেই তারা হ্রদের তলদেশে কিছু জ্যামিতিক কাঠামোর সন্ধান পান। প্রকৃতি তো আর একা একা এমন নিখুঁত জ্যামিতিক আকার তৈরি করতে পারে না। এরপর ডুবুরিরা যখন সেই অন্ধকার আর কাদাময় জলের নিচে নেমে অনুসন্ধান শুরু করেন, তখন তারা এই শতাব্দী প্রাচীন নির্মাণের আসল রূপটি দেখতে পান, যা প্রমাণ করে প্রকৃতির গভীরে এখনও কত বড় বড় অধ্যায় আমাদের জন্য অপেক্ষা করে আছে। প্রত্নতত্ত্ববিদরা আসলে হ্রদের নিচে কি খুঁজে পেয়েছেন সেটা একটু পরিষ্কার করা দরকার। এই প্রাচীন কাঠামোটিকে বলা হয় ক্র্যানেগ। সহজ কথায়, ক্র্যানেগ হল পানির নিচে সম্পূর্ণ কৃত্রিম উপায়ে তৈরি করা একটা দ্বীপ। ভাবলে অবাক হতে হয়, প্রাচীন যুগের মানুষদের তো কোনো আধুনিক ক্রেন বা স্কুবা গিয়ার ছিল না, তবুও তারা বিশাল বিশাল পাথর আর কাঠের গুঁড়ি সংগ্রহ করে হ্রদের ঠিক মাঝখানে নিয়ে গিয়েছিল। এরপর সেই ভারী জিনিসগুলোকে হ্রদের তলদেশের গভীর কাদা মাটিতে অত্যন্ত সুনিপুণভাবে ডুবিয়ে শক্ত ভিত্তিমূল তৈরি করেছিল, যাতে সেটা স্রোতে ভেসে না যায়। এটি আক্ষরিক অর্থেই এক অবিশ্বাস্য মাত্রার নির্ভুল প্রকৌশল। এবার দেখা যাক আমাদের তৃতীয় পর্ব, পিরামিডেরও আগের এক যুগ। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো এর বয়স। রেডিও কার্বন ডেটিং পরীক্ষা করে বিজ্ঞানীরা যখন এর বয়স বের করলেন, তখন সবাই রীতিমতো অবাক। পানির নিচে আবিষ্কৃত এই কৃত্রিম দ্বীপটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছরেরও আগে। এই সময়কালটা এতই প্রাচীন যে তখনকার মানুষের সক্ষমতা নিয়ে আমাদের যাবতীয় হিসাব নিকাশ এটা উল্টে দেয়। এটি প্রমাণ করে আজ থেকে ৫ সহস্রাব্দ আগেও মানুষ কেবল গুহায় বন্দী ছিল না, বরং জলের বুকেও তারা এমন স্থায়ী কাঠামো বানাতে পারত যা হাজার হাজার বছর টিকে থাকার মতো মজবুত। বিষয়টা আরও সহজে বোঝার জন্য একটু তুলনা করা যাক। আমরা সাধারণত মিশর বা মেসোপটেমিয়াকে প্রাচীন বড় বড় নির্মাণের সূতিকাগার বলে জানি, তাই না? কিন্তু লক বওগা স্টাইলের এই ক্র্যানেগ সেই ধারণাকে একেবারে পাল্টে দিয়েছে। মিশরের সেই বিশ্ববিখ্যাত পিরামিড কিংবা ইংল্যান্ডের রহস্যময় স্টোনহেঞ্জ তৈরি হওয়ারও বহু শতাব্দী আগে এই ক্র্যানেগটি বানানো হয়েছিল। মানে যখন বিশ্বের অন্য প্রান্তে বিখ্যাত প্রাচীন আশ্চর্যের প্রথম পাথরটাও বসানো হয়নি, ঠিক তখনই স্কটল্যান্ডের এক দুর্গম হ্রদের নিচে এবার চলে আসছি আমাদের শেষ পর্বে, বিস্ময়কর নিওলিথিক প্রকৌশল। এই দ্বীপটা বানাতে যে পরিমাণ হাড় ভাঙা খাটুনি আর কাঁচা মাল লেগেছে তা শুনলে চমকে যেতে হয়। এই কাঠামোটি মূলত কাঠ, ঝোপঝাড় এবং পাথরের একের পর এক স্তর দিয়ে তৈরি, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। হাজার হাজার গাছ শুধুমাত্র পাথর বা হাড়ের তৈরি সাধারণ কুঠার দিয়ে কাটতে হয়েছিল। তারপর শত শত কিলোগ্রাম ওজনের বিশাল পাথরগুলোকে সম্ভবত কাঠের রোলার বা ভেলায় করে হ্রদের মাঝখানে নিয়ে যেতে হয়েছিল। জলের নিচে কাঠ, ঝোপঝাড় আর পাথরের স্তর একেবারে নিখুঁতভাবে সাজিয়ে এমন একটা নিরেট দ্বীপ তৈরি করাটা ছিল এক কথায় অভাবনীয় একটা কাজ। এই বিশাল কাজটা কেবল প্রকৌশলগত দিক থেকেই নয়, বরং সেই সময়ের সমাজ ব্যবস্থার দিক থেকেও একটা বড়সড় বার্তা দেয়।
একটু ভেবে দেখলে বোঝা যায় এই কাজ শেষ করতে নিশ্চয়ই শত শত মানুষকে মাসের পর মাস বা হয়তো বছরের পর বছর ধরে একসঙ্গে কাজ করতে হয়েছিল। তার মানে সেই সমাজের কাছে পর্যাপ্ত উদ্বৃত্ত খাওয়ার ছিল, যা দিয়ে তারা এই বিশাল সংখ্যক শ্রমিকদের খাওয়াতে পারত। তাদের মধ্যে দারুণ যোগাযোগ ব্যবস্থা আর দক্ষ নেতৃত্ব ছিল, যারা পুরো প্রজেক্টটা পরিচালনা করেছিল। আদিম মানুষেরা সারাদিন কেবল শিকার করেই কাটাত, প্রচলিত এই স্টিরিওটাইপটা এখানেই পুরোপুরি ভেঙে যায়। আজকের এই পুরো বিষয়টা জানার পর মনে একটা গভীর আর রোমাঞ্চকর প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক। আমাদের পৃথিবীর বিশাল অংশ জুড়েই তো রয়েছে সাগর, মহাসাগর আর অসংখ্য হ্রদ। লক ফার্গাস্টাইলের এই হ্রদটি যদি ৫,০০০ বছর ধরে এত বড় একটা ক্র্যানিংকে সবার চোখের আড়ালে লুকিয়ে রাখতে পারে, তবে নিওলিথিক যুগের আরও না জানি কত অসংখ্য বিস্ময় আজও জলের নিচে ঠিক এভাবেই লুকিয়ে আছে। ইতিহাস বইয়ের পাতায় আমরা হয়তো মানব সভ্যতার গল্পের খুব সামান্য একটা অংশই পড়ছি। জলের অতল গভীরে হয়তো এমন আরও অনেক প্রমাণ ঘুমিয়ে আছে, যা একদিন আবিষ্কৃত হয়ে আমাদের অতীতের গল্পকে সম্পূর্ণ নতুন করে লিখতে বাধ্য করবে।